হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শাহি দুধ মালাই পনির। তো চলুন দেখে নিই কীভাবে শাহি দুধ মালাই পনির তৈরি করতে হয়। প্রথমে আমি পনিরগুলোকে আইস কিউবের মতো কেটে নিয়েছি, আর নিয়েছি মশলার জন্য নিয়েছি চারমগজ, পোস্ত, কাজু, আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। আমি এই সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার ভেতর দিয়ে দেবো সাদা তেল। এই তেলের মধ্যে কিছুটা নুন ফেলে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। এবার আমি তেলের মধ্যে মালাই পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। এক সেট পনির ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আর এক সেট পনির ভেজে নেব। এইগুলোও আমি হালকা করে ভেজে নিয়েছি, এইবার বাটিতে তুলে ফেলব। সমস্ত পনির আমি এই রকম হালকা করে ভেজে নিয়েছি, আপনারাও এইরকমভাবে ভেজে নেবেন। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোলমরিচ, গোটা জিরে আর গরম মশলা। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইবার আমি কাজু, পোস্ত, চারমগজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব। এইবার আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। এইবার সমস্ত উপকরণ ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে যাতে কড়ার ভেতর মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। এইবার দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয়। আবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। এবার দেব নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্ট করেছিলাম তার জলটা। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেলও বেরিয়ে আসছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 কাপ দুধ। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো 30 সেকেন্ডের জন্য। দুধটা একটু ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলো দেব। দুধটা আমার ফুটে উঠেছে, এইবার আমি এর ভেতরে দিয়ে দেবো আমার
পনিরগুলো। এবার আমি এর ভেতর দিয়ে দেবো শাহি গরম মশলা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর ভেতর দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল। এইবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা 80% হয়ে গেছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এর ওপর ছড়িয়ে দেবো অল্প একটু কেশরি মেথি। আর দেবো 2 চামচ কেওড়া ওয়াটার। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং কড়াটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে পরিবেশন করব। আমার আজকের রেসিপি শাহি দুধ মালাই পনির কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনারা এই রেসিপিটা লুচি, পরোটা, নান, তন্দুরি রুটির সঙ্গে খেতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেনই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা অ্যান্ড গুড বাই।